সালের ফেব্রুয়ারিতে পিলখানায় ঘটে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নির্মম হত্যাযজ্ঞ বিডিআর বিদ্রোহ, যা পরে প্রমাণিত হয় একটি সংগঠিত রাজনৈতিক সমন্বয়ে পরিচালিত ষড়যন্ত্র। সেই ঘটনার সত্য এতদিন অন্ধকারে ঢাকা ছিল, কিন্তু জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সর্বশেষ প্রতিবেদনে এই অন্ধকারের ভেতর থেকে উঠে এসেছে নতুন আলোকরেখা, আর সেই আলো দেখাচ্ছে এক ভয়াবহ রাজনৈতিক সম্পৃক্ততার ছায়া। 30 নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের হাতে জমা দেওয়া হলো বহুল আলোচিত তদন্ত প্রতিবেদন। কমিশনের প্রধান মেজর জেনারেল অব আলম ফজলুর রহমান বললেন, 16 বছর আগের যে ঘটনার উপর আলামতের বড় অংশই ধ্বংস হয়ে গিয়েছিল, তা সত্ত্বেও সুষ্ঠু, নিরপেক্ষ, ত্রুটিমুক্ত তদন্ত আমরা করেছি। কমিশনের মূল ফাইন্ডিং যা সবাইকে চমকে দিয়েছে: বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ, আর মুখ্য সমন্বয়কারী ছিলেন তৎকালীন আওয়ামী লীগ সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। এই অভিযোগ নিছক রাজনৈতিক প্রতিপক্ষের বক্তব্য নয়, এটি এসেছে রাষ্ট্র কর্তৃক গঠিত স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে। কমিশনের সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার জানান, হত্যাকাণ্ডের দিন স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা 20 থেকে 25 জনের একটি মিছিল নিয়ে পিলখানায় প্রবেশ করে, কিন্তু বেরিয়ে আসে 200 জনেরও বেশি লোকের সঙ্গে। এটি কি কাকতালীয় নাকি ঘটনাচক্র? কমিশন বলছে না, এটি ছিল পরিকল্পিত রাজনৈতিক মদদ, যার উদ্দেশ্য ছিল ঘটনাকে অন্যদিকে নিয়ে যাওয়া এবং প্রকৃত ঘাতকদের রক্ষা করা। ঘটনার পরপরই জনমনে বড় প্রশ্ন ছিল, কেন সেনাবাহিনী অ্যাকশন নিল না? কমিশনের ভাষ্য, ঘটনাটি রাজনৈতিকভাবে সমাধান করার নির্দেশ ছিল, ফলে রাষ্ট্রের প্রতিটি শক্তিশালী নিরাপত্তা সংস্থা, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা সবাই এক ধরনের অদ্ভুত নিষ্ক্রিয়তার মধ্যে পড়ে যায়। এটিকে কমিশন সরাসরি বলেছে চরম ব্যর্থতা, যা ভবিষ্যতে জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক দৃষ্টান্ত তৈরি করে। রিপোর্টে আরও এসেছে, এই হত্যাযজ্ঞ ঘটনার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিল গ্রিন সিগন্যাল। রাজনৈতিক পর্দার পেছনে কি ঘটেছিল? কার স্বার্থে রাষ্ট্রের একটি সশস্ত্র বাহিনীকে ধ্বংস করা হলো? কারা লাভবান হলো? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়, কিন্তু কমিশন বলছে এটি কোনো স্বতঃস্ফূর্ত বিদ্রোহ ছিল না, বরং পুরো ঘটনাটা ছিল পরিকল্পিত রাজনৈতিক নকশার নির্মম বাস্তবায়ন। হত্যাকাণ্ডের পর যমুনায় যেসব বিডিআর সদস্যের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী বৈঠক করেছিলেন, তাদের পরিচয় তথ্য কিছুই সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। এছাড়া সেই সময় কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা ছিল অপেশাদার ও বিভ্রান্তিকর, ফলে সত্য আরো গভীর অন্ধকারে ডুবে যায়। কমিশন বলছে, বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তিরও ছিল সরাসরি সম্পৃক্ততা। কারা তারা? তাদের উদ্দেশ্য কি? রাষ্ট্রের ভেতরকার কোন শক্তি তাদের সঙ্গে যুক্ত ছিল? রিপোর্টটি পূর্ণাঙ্গ প্রকাশের পরেই এ প্রশ্নের উত্তর জানা যাবে। এই হত্যাযজ্ঞে প্রাণ হারিয়েছিলেন শতাধিক সেনা কর্মকর্তা, যাদের পরিবার আজও অপেক্ষায় ন্যায় বিচারে। বিডিআর হত্যাকাণ্ড শুধু একটি বিদ্রোহ নয়, এটি ছিল রাষ্ট্রের ভেতরকার অন্ধকার রাজনীতির এক নির্মম অধ্যায়। আজ 16 বছর পর এই রিপোর্ট বলছে, অন্ধকারের মূলে ছিল রাজনৈতিক ষড়যন্ত্র, দলীয় সমন্বয়, রাষ্ট্রের ব্যর্থতা এবং নেতৃত্বের দায়িত্বহীনতা।